ডায়রিয়া বা পানিবাহিত অন্য টাইফয়েড, তারপর স্কিন ডিজিজ, এগুলো কিন্তু দেখা দিবে। তো এই জন্য আমাদের এখনই পর্যাপ্ত মেডিসিন এবং পর্যাপ্ত মেডিকেল টিম এখানে দিতে হবে। আরেকটা হলো ত্রাণের যেই সুষম বন্টন। এই যে এই দুর্যোগে অনেক দুর্গম এলাকায় কিন্তু অনেকে যেতে পারে না। এখন পানি যেহেতু নেমে গেছে, এখন যাতে কোঅর্ডিনেটেড ওয়েতে প্রতিটা এলাকায় যাতে ত্রাণ পৌঁছানো যায়, কারণ হচ্ছে এরা অনেকেই কয়েকদিন যাবৎ পর্যাপ্ত খাবার পায় না, এটা দিতে হবে। আর এই মেডিকেল সাপোর্ট দিতে হবে। আরেকটা হলো তাদের যেই এই এই রিকভারি মানে এখানে রাস্তাঘাট কিন্তু সাধারণ বর্ষায় গ্রামীণ রাস্তাঘাট নষ্ট হয়ে যায়, আর এই বন্যায় কিন্তু খুঁজেও পাওয়া যাবে না অনেক রাস্তা আসলে। তো এগুলা দীর্ঘমেয়াদী একটু এগুলা করতে হবে। আমাদের যেই বন্যার যেই প্রকোপ কমানোর যে এমবেকমেন্টগুলো, এগুলো আরও শক্ত করতে হবে এবং আরও যদি সম্ভব হয় উঁচু করতে হবে। এবং আমাদের যে এই নদী নালা খাল বিল যে আমরা যে ভরাট করে ফেলেছি, এবং এই খালগুলি উদ্ধারের ব্যবস্থা নিতে হবে। এগুলো নিলেই আমাদের বন্যার প্রকোপটা কিন্তু কমে যাবে। এবং তাদের যে এখন তাদের কিছুই নেই, তাদের গবাদি পশু, তাদের মাছের খামার, তাদের এই কৃষি কিছুই নেই। এই জন্য তাদের যদি লোন থাকে, লোন মওকুফ করা অথবা সুদ মওকুফ করা, এবং তাদের সহজ শর্তে ঋণ দেওয়া, যাতে তারা কামব্যাক করতে পারে। নাহলে কিন্তু এই জনগোষ্ঠী পিছিয়ে গেছে, এদের যদি আমরা উঠিয়ে না আনতে পারি, আমাদের কিন্তু দারিদ্র পরিমাণ বেড়ে যাবে, দরিদ্রের পরিমাণ বেড়ে যাবে। এই জন্য এদের উঠিয়ে আনতে হবে, আমাদের সমাজভাবে এনে আবার আমাদের উন্নয়ন আগে নিতে হবে।